কোয়েল পাখির কোন বয়সে কি ফিড খাওয়াতে হয় এবং কতদিন পর্যন্ত কোন ফিডটা খাওয়াতে হয়, কতদিন পর থেকে ফিড চেঞ্জ করতে হয়, এই সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাইকে স্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে কোয়েল পাখিকে কোন বয়সে কি ফিডটা খাওয়াবেন। অনেকেই বাসায় কোয়েল পাখি পালন করে থাকেন 10টা 20টা 50টা 100 এইভাবে। তো তাদের একটা কমপ্লেন হচ্ছে তারা ঠিক মতো কোয়েল পাখি থেকে ডিম পাচ্ছে না, বা ওদের কোয়েল পাখি ঠিক সময়ে ডিম পাচ্ছে না। কেন পারতেছে না সেই বিষয়টাই কথা বলবো, এবং কোন বয়সে কি ফিডটা খাওয়াবেন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো প্রথমে জেনে রাখা ভালো, কোয়েল পাখির জন্য কিন্তু আলাদা কোনো ফিট নাই। যেমন ব্রয়লার মুরগির জন্য এক ধরনের ফিট আছে, লেয়ার মুরগির জন্য এক ধরনের ফিট আছে, সোনালী মুরগির জন্য এক ধরনের ফিট আছে। এই ধরনের ফিটগুলো কোম্পানি বের করে থাকে, কিন্তু কোয়েল পাখি বর্তমান সময় সম্ভাবনাময় একটা সেক্টর হওয়ার সত্ত্বেও এর জন্য আলাদা কোনো ফিট নাই, আলাদা কোনো কোম্পানি ফিট বের করে না। কারণ মুরগির ফিটটা দিয়েই কোনো না কোনোভাবে চালানো যায় কোয়েল পাখিটাকে। এর জন্য মূলত মুরগির ফিটটাই কোয়েল পাখির জন্য প্রযোজ্য বা ব্যবহার করা হয়ে থাকে। আমরা খামারিরা মূলত ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে কোন বয়সে বা কতদিন পর্যন্ত আপনি কি ফিডটা খাওয়াবেন। সেই জন্য হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে, প্রথম জিরো থেকে, যারা জিরো বাচ্চা পালন করবেন, জিরো থেকে বাচ্চার বয়স 1 মাস বা ডিম পাড়ার আগ পর্যন্ত আপনারা অবশ্যই কোয়েল পাখিকে ব্রয়লার স্টার্টার খাবারটা খাওয়াবেন। ব্রয়লার স্টার্টার খাবারটা খাওয়ালে কি হবে, খুব দ্রুত ওদের গ্রোথ আসবে এবং ডিমের পার্সেন্টেজ ভালো পাবে। কথায় আছে, আপনার গাছ যদি সুস্থ থাকে ফলন ভালো হয়, পাখি যদি সুস্থ থাকে, সুস্থ হওয়া সবল হয়, তাহলে ডিম পার্সেন্টেজ অনেক ভালো পাবেন, এই হচ্ছে। আর যখন ডিমে আসবে, ডিমে প্রায় 50%, একটা দুইটা ডিম পেলে না, ডিমের পার্সেন্টেজ যখন প্রায় 40 থেকে 50% হবে, তখন আপনি অটোমেটিকলি ভাবে খাদ্যের বা ডিমের উৎপাদন খরচ কমানোর জন্য আপনি কি করবেন, ডিমটা এই খাদ্যটাকে চেঞ্জ করবেন, এবং সেটা ব্রয়লার থেকে লেয়ার স্টার্টার অথবা লেয়ার ক্রাম্বল যেটা আছে ক্রাম্বলে চলে যাবেন। আপনি শিফট করবেন, দুইটা খাবার একসাথে মিক্স করে পরে দিতে হবে। এবং প্রথম অবস্থায় যদি আপনি যখন খাবার চেঞ্জ করবেন, চেঞ্জ করার সময় যদি আপনি হুট করে ব্রয়লার স্টার্টার খাবার থেকে লেয়ার স্টার্টার অথবা লেয়ার 1 ক্রাম্বলে চলে যান, তখন আপনার পাখি খাবার কিছুটা কম খাবে, এবং খাবার কম খাওয়ার কারণে আপনার ডিমও কিছুটা কম দিবে। সো সেই হিসাব করলে দেখা গেছে খাবারের সাথে ডিমের একটা পার্সেন্টেজের লেভেল আছে। তো সেই লেভেলটা বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই আপনার খাবার যখন চেঞ্জ করবেন তখন এই দিকটা মাথায় রেখে পরে চেঞ্জ করবেন। খাবার ব্রয়লার স্টার্টার এবং লেয়ার 1 যেটা ক্রাম্বল, সেটা একসাথে মিক্স করে তারপর হচ্ছে পাখিকে দিবেন। তো দুইটা খাবারই আমি দেখাচ্ছি, দুইটা খাবারই প্রায় দুইটা দেখতেই আলাদা, দুইটা খাবারের কার্যকরী গুণ আলাদা। তো ব্রয়লারের সাথে লেয়ারটা দিতে পারেন প্রথম কিছুদিন, তারপর যখন হচ্ছে আপনার ডিমের পার্সেন্টেজটা চলে আসবে প্রায় 80% 70% চলে আসবে, তো তখন আপনি সরাসরি শুধু লেয়ার 1 যে ফিডটা সেটা খাওয়াবেন। এবং এতে করে আপনার জন্য উপকার এটাই হবে যে আপনার ডিমের উৎপাদন খরচটা কমে যাবে। মূলত আমরা উৎপাদন খরচ কমানোর জন্যই লেয়ার 1 ফিডটা খাওয়াই। আর যারা বাসা বাড়িতে 2 4 10টা 20টা 50টা পাখি পালন করে, তাদের তো আসলে উৎপাদন খরচের কোনো বিষয় না, আপনারা শখের বশে পালন করেন। সেই হিসাব করলে আপনারা সব সময় ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াবেন। ডিমের সাইজ, ডিমের পার্সেন্টেজ এবং পাখির শরীর সবই ভালো থাকবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন। পাখি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাকে ফোন দিতে পারেন অথবা কমেন্টস করতে পারেন। 24 আওয়ার্স নাম্বার খোলা থাকে, কোনো সমস্যা নেই। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ফোন দিতে পারবেন। পাখির জন্য প্রয়োজন হলে সারা দেশ থেকে চলে আসতে পারেন আমাদের এখানে নরসিংদী। আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী বাবুরহাট। আসবেন, দেখবেন, ভালো লাগলে পাখি নিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।